পাবে না, এটা কথা হইলো? হ্যাঁ, চাকরিওয়ালার মারা কি দোষ করেছে যে চাকরিওয়ালার মারা টাকা পাবে না? এখনকার কটা সন্তান ভাত দেয় মা বাবাকে? আপনি শুধু একবার বৃদ্ধাশ্রমে যা খোঁজটা নিয়ে আসেন, সেই বয়স্কদের মানুষদের, তোমরা কেন এখানে এসে রয়েছে, তোমাদের ছেলেরা কি দেখে না? আপনি শুধু এটা করেন যে বৃদ্ধাশ্রমে যে একটু খোঁজটা নিয়ে আসেন, কটা ছেলে মা বাবাকে ভাত দেয়, আর আপনি এই টাকা থেকে মা বাবাকে বঞ্চিত করবেন, এই মাকে বঞ্চিত করবেন? হ্যাঁ, কেন করবেন এটা? এটা করাটা ঠিক না মাননীয় মুখ্যমন্ত্রী। তারাও ভোট দিয়েছে আপনাকে, সে চাকরিওয়ালার মাগুলো ভোট দিয়েছে আপনাকে তারা ভোট দিয়েছে দিকে আজকে আমাদের বাংলায় বিজেপি সরকার আসতে পেরেছে। এই যে মানুষটাকে দেখছেন, এই মানুষটার বয়স্ক ভাতা বন্ধ, 3 মাস ধরে পায় না, ভোটে নাম কাটা গেছে, এর হার্টের রোগ, হার্টের প্রবলেম, 3000 টাকা লাগে মাসে ওষুধ কিনতে। এ পাইবে কোথায় টাকা? এ কোথায় পাবে? হ্যাঁ, এর কেউ নাই। যে একটা ছেলে আছে, সে ছেলে বাইরে কোম্পানিতে কাজ করে, কোনো মতন সংসারটা চলে না, জমি আছে না, ভালো একটা বাড়ি আছে, কোনো মতন বাড়ি। তাহলে আপনি যদি, আমি ফোনে দেখি খবরগুলা, যদি চাকরিওয়ালা মারা যদি টাকা নাই পায় অন্নপূর্ণা ভান্ডারের, তাহলে সে চাকরিওয়ালা মাদের দায়িত্ব আপনি নিতে হবে, তাদের দায়িত্ব আপনার নিতে হবে। আর নাহলে সেই মাদের একটা করে কাজ দেন, ফ্রির পয়সা তারা নেবে না, তারা কাজ করে পয়সা নেবে, তাদের একটা কাজ দেন আপনারা। আর দয়া করে কোনো নিয়ম বার করেন না, অনেক নিয়ম বার করেছেন, আমরা হরান হয়ে দিতেছি, হরান। টোটো ভাড়া করে যাই আসি আমরা পাই না, কারণ আমাদের টোটো ভাড়ারও পয়সা থাকে না। 3000 টাকার জন্য না আমাদের ঘর থেকে 3000 টাকা বেড়ে দিতেছে, ধার, মানে এর কাছ থেকে ওর কাছ থেকে ধার করে নিয়ে হাঁকার সময় টোটোতেও যাইতে হয় কাগজপত্র নিয়ে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা প্রতি মাসে পাচ্ছেন, তাদের এইবার পূজাটা ধামাকা হয়ে যাবে, কারণ অক্টোবর মাস থেকে পূজা, তো আপনারা জুন মাস থেকে যারা পাচ্ছেন টাকা, তাদের তো একেবারে পকেট গরম থাকবে। 15,000 টাকা, 15,000 টাকা দিয়ে মার্কেটিং হবে, খুশির ব্যাপার না? কিন্তু কথা হচ্ছে, যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না, তাদের তো মাথা গরম হয়ে যাবে। একই পাড়াতে একটা মহিলা পাবে আর আরেকটা মহিলা পাবে না, একই বাড়িতে একটা মহিলা পাবে আর একটা মহিলা পাবে না, একই পাড়াতে একই প্রতিবেশী, একজন পাবে আর একজন পাবে না। যে মহিলারা পাবে না, তাদের তো মাথা গরম হয়ে যাবে, তারা তো আন্দোলনে বসে যাবে। 500 টাকা হলে মানা যেত, 500 টাকা। যদি অন্নপূর্ণা ভান্ডার 500 টাকা হতো, তাহলে এটাতে গুরুত্ব দিত না, অতটা মাথা খারাপ হতো না। কিন্তু এখানে কথা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা 3000 টাকা করে। এই টাকা যদি না পায় মহিলারা, তাহলে তো মহিলারা আন্দোলনে বসে যাবে। এই পূজার সময় মার্কেটিং কেউ খুব ভালোভাবে করবে আর আনন্দ করবে, আর কোনো মহিলা আবার আনন্দ করতে পারবে না, চোখ দিয়ে দেখবে আর সহ্য করবে, এটা তো হবে না। সরকারকে একটু অনুরোধ করছি, একটু ভাবুন, প্রত্যেকটা মহিলার কথা ভাবুন। কোনো মহিলা খুশি খুশি আনন্দ করবে, মার্কেটিং করবে পূজার, আর কোনো মহিলা পাবে না, এটা তো সহ্য হবে না। সব মহিলারা আন্দোলনে বসে যাবে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য। কথাগুলো কি ঠিক বললাম? যদি কথাগুলো ঠিক বলে থাকি, আপনারা যদি এই কথাতে সমর্থন করে থাকেন, তাহলে অবশ্যই শেয়ার দিবেন, ফলো দিবেন এবং লাইক করবেন। অন্নপূর্ণা ভান্ডার, যেটার পুরো প্রতিশ্রুতি দিয়ে এখনো সেটা পুরোপুরি পালন করা হয়নি, সেটাই নিয়ে আজকের আমার এই ভিডিওটা, যেটার জন্য প্রচুর কমেন্ট আমি পাচ্ছি, তার জন্য ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন এবার সেটা পালন করা হোক। বহু মানুষের বহু সমস্যা হচ্ছে, বিশেষ করে বৃদ্ধ যারা আছে, যারা বৃদ্ধ ভাতা পেত, তারা কিন্তু এখন সেটা তাদের বন্ধ হয়ে গেছে, যারা বিধবা ভাতা পেত তারাও পাচ্ছে না, বহুত মানুষের বহুত সমস্যা হচ্ছে। আপনি যে কথাটা দিয়েছিলেন সেটা অলরেডি 3-4 মাস হয়ে গেছে, এখনো কিন্তু সেটা পালন করা হয়নি। মানুষ পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন শুধুমাত্র যে অন্নপূর্ণার জন্য চেয়েছিল সেটা না, কিন্তু আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি যখন দিয়েছিলেন সেটা পালন করার কর্তব্য আপনার, কিন্তু সেটা কিন্তু হয়নি। একটা সিস্টেম চেঞ্জ হতে সময় লাগে, কিন্তু এতটা সময় লাগার কথা নয়, এতটা
হালকা সময় লাগার ফলে কিছু কিছু মানুষের বহুত সমস্যা হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার আমাদের লাগে না, কিন্তু কিছু কিছু মানুষ আছে এর উপর নির্ভর করে বসে থাকে, বিশেষ করে কিছু বয়স্ক মানুষ যারা এর ওপর নির্ভর করেই বেঁচে আছে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আমাদের গ্রামে বাড়ি, গ্রাম থেকে অনেকেই ফোন করে বলছে যে আমার ঢোকেনি, অনেকেই অন্নপূর্ণা ভান্ডারও পায়নি, বৃদ্ধ ভাতা পাচ্ছে না, বিধবা ভাতা পাচ্ছে না। আপনাদের হয়তো এগুলোতে কিছু যায় আসে না, কিন্তু কিছু কিছু মানুষ সত্যি এগুলোর উপর নির্ভর করেই বেঁচে থাকে। মানুষ পরিবর্তনের সময় যখন আপনারা একটা কথা দিয়েছিলেন, সেটা পুরো দায়িত্বটা পালন করা উচিত ছিল নাকি? এর জন্য 4টে মাস কেটে গেছে, 1 তারিখ আসছে। এবার অবশ্যই আশা রাখবো যে আপনাদের কথা আপনারা রাখবেন। অন্নপূর্ণা ভান্ডার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা যেগুলো বন্ধ আছে সেগুলো প্লিজ পুনরায় আবার চালু করুন, কিছু বয়স্ক মানুষের ভালোর জন্য, তাদের সুবিধার্থে। একটা সিস্টেম চেঞ্জ হতে, একটা ডকুমেন্ট জমা দিতে, সবকিছু ঠিকঠাক করতে কত সময় লাগে? যদি এটা সময়ই লাগে তাহলে যেটা সিস্টেমটা ছিল সেটাই রাখা উচিত ছিল নাকি? এতে বহু মানুষের সমস্যা হচ্ছে, সেটা হয়তো আপনারা বুঝতে চাইছেন না। হয়তো ভালো করার জন্য করছেন, যে বহুত মানুষ যারা বড় লোক তারাও পাচ্ছে, তাদের জন্য হয়তো বন্ধ রেখেছেন, কিন্তু একটু ভেবে দেখবেন যে কিছু মানুষের সত্যি প্রচুর সমস্যা হচ্ছে। ওই পার্টি চুরি করতো, এখন কি কিছু হচ্ছে না? ওই পার্টি থাকাকালীন ধর্ষণ হতো, এখন কি কিছু হচ্ছে না? সবই হচ্ছে, শুধুমাত্র হচ্ছে না যেটা কথা দিয়ে কথা রাখা, যেটা রাখতে পারলেন না আপনারা। আপনাদের এটা রাখার দরকার ছিল। কিছু কিছু মানুষের জন্য সত্যি প্রচুর অসুবিধে হচ্ছে, আর তাদের কথা ভেবে এটা সত্যি আপনার আগে সিস্টেম চেঞ্জ করা উচিত ছিল। জানি না এটা কার ভালো লাগবে বা খারাপ লাগবে, কিন্তু আমি আমার মনের কথা বলে গেলাম। না কোনো পার্টি করি, না কোনো অন্নপূর্ণা ভান্ডার পাই, না কোনো পার্টিকে সাপোর্ট করে কথা বলছি, কিন্তু কিছু কিছু মানুষের সত্যি সমস্যা হচ্ছে, যারা এর ওপর নির্ভর করে আছে, তাদের জন্য এবার এটা চালু হওয়া উচিত। প্লিজ একটু আপনি দেখবেন, আপনার কাছে রিকোয়েস্ট, একটু ভেবে দেখুন, বিশেষ করে বয়স্কদের জন্য, বিশেষ করে বিধবাদের জন্য। যদি অন্নপূর্ণা ভান্ডার দিতে নাও পারেন, তাহলে আগের সিস্টেমটাকেই চালু করুন, তাতে কিছু মানুষ বেঁচে যাবে। তোমাদের মতামত অবশ্যই জানিয়ে যাবে। আর যারা ভিডিও করো তারা সবাই মিলে আওয়াজ তোলো, এটা একটা করে ভিডিও অন্তপক্ষে বানিয়ে দাও, যাতে এই সিস্টেমটা পুনরায় আবার চালু হয়, তবে কিছু মানুষ বেঁচে যাবে। যারা ভাবছিল অগাস্ট মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার পাবে, তারা হালকা হাই তুলে শুয়ে পড়ো, কারণ অন্নপূর্ণা ভান্ডারের যে স্ট্যাটাস চেকের সাইটটা, সেটাই হাওয়া হয়ে গেছে। না থাকবে বাস, না বাজবে বাসি। কি মনে করলে বিহারে দেয়নি, দিল্লিতে দেয়নি, আর তোমাদের দিয়ে দেবে? দেখুন, মমতা ব্যানার্জি সরকারের সঙ্গে এই সরকারের একটা বেসিক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে মমতা ব্যানার্জির কথাবার্তা, তার মন্ত্র উচ্চারণ, তার হাবভাব নিয়ে হাজার হাজার মিম হয়েছে, ট্রোল হয়েছে, কিন্তু কেউ মমতা ব্যানার্জির কোনো প্রকল্প নিয়ে কোনোদিন কোনোরূপ ঠাট্টা তামাশা বা বিদ্রূপ করতে দেখা যায়নি, কারণ তার প্রকল্পগুলি ছিল এতটাই সলিড। সে আপনি কন্যাশ্রী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, আর বেকার ভাতাই বলুন, যে কটা প্রকল্প মমতা ব্যানার্জি চালু করেছে সেইগুলি হচ্ছে সলিড প্রকল্প, জনহিতকর প্রকল্প।